শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যারা ডেলিগেটরা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, 1947 সাল থেকে শুরু করে 52 ভাষা আন্দোলনের সকল শহীদদের, 1971 মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে ক্যাম্পাসে শহীদ কুমারী সহ সকল ছাত্র শহীদদের এবং সর্বশেষ জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের যে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে সর্বশেষ আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের গত 54 বছরে যদি আমরা ইতিহাস দেখি, এই 54 বছরে আমাদের যে স্বপ্ন ছিল একটা বাংলাদেশ, একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা, বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো ছিল, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু যে আমাদের মুক্তির আকাঙ্ক্ষা ছিল সেই মুক্তি আমাদের গত 54 বছর আসেনি। আমাদের এখানে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের প্রত্যাশা ছিল এই সকল শোষণ থেকে আমরা মুক্তি পাবো এবং এই সকল শোষণের বিরুদ্ধে গত 16 মাস জুড়ে আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদি কথা বলেছেন। তিনি দিল্লির তাবেদারদের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং আমাদের এই বাংলাদেশে গত সকল যে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সে কথাগুলো বলেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অব্যক্ত কথাগুলো শহীদ উসমান হাদি চমৎকার ভাবে গত 16 মাস জুড়ে বলেছেন। তিনি একাই লড়াই চলে গিয়েছেন, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং তিনি বিকল্প একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, একটা সাংস্কৃতিক বিপ্লবের তিনি ডাক দিয়েছেন। আমরা তার ইনকিলাব সেন্টারকে দেখতে পেয়েছি। একই সাথে কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে শত্রুর সাথে আমাকে কথা বলতে হবে সেটাও তিনি আমাদেরকে দেখিয়েছেন। তার প্রত্যেকটা বক্তৃতায় তিনি ইনসাফের কথা বলেছেন এবং এটাও বলেছেন ইনসাফের সাথে আমার যে প্রতিপক্ষ আছে, আমার যে শত্রু আছে তার প্রতি আমরা ইনসাফ করতে হবে। তো শহীদ উসমান হাদির আমরা যারা সহযোদ্ধারা আছি, আমাদেরকে বাংলাদেশে ইনসাফ কায়েম না হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামানো যাবে না, আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। এই যাত্রায় আজকে আমাদের যে সাইকেল র্যালি হচ্ছে, এখান থেকে বার্তা হলো আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম হবে না ততদিন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সকল ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ আছে। একই সাথে আমরা আমাদের শহীদদের যে স্পিরিট, তাদের যে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একই সাথে ভারতের যারা দিল্লির যারা দালালরা আছে, যারা এই বাংলাদেশে আবার ফেসিবাদ কায়েম করতে চায়, বাংলাদেশে যারা নব্য ফেসিস্ট হতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। সামনে নির্বাচন আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাইকে আমরা আহ্বান করবো আপনারা ইনসাফকে ধারণ করেন। আপনারা আপনাদের যে ম্যানিফেস্টো আছে সেখানে তারুণ্যকে নিয়ে আপনাদের ভাবনার কথা পরিষ্কার করেন, রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তাগুলো আপনারা আমাদের কাছে পরিষ্কার করেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে চিন্তা সেটা ক্লিয়ার করেন, স্বাস্থ্য নিয়ে আপনাদের ভাবনা, দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আপনাদের ভাবনা সেটা ক্লিয়ার করতে হবে। সেটা বিএনপি, জামাত, এনসিপি, যত ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে সেটা ক্লিয়ার করতে হবে। সেই বার্তাটা আজকে আমরা আমাদের এই সাইকেল র্যালিতে দিচ্ছি। একই সাথে আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে আমাদের পরিবেশ সুরক্ষার মেসেজটা দিচ্ছি। আজকে যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, আমাদের এই